তো আমরা এখন কায়াকিং করছি, দারুণ এক্সপিরিয়েন্স। এরকম একটা ফিলে লেগুনের মধ্যে কায়াকিং করার এক্সপিরিয়েন্সটা মজা। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো ফুকেটে আজকে আমাদের সেকেন্ড দিন। যেমনটা কালকে তোমাদেরকে সন্ধ্যেতে বললাম যে আজকে আমরা 7 আইল্যান্ড ট্যুর করব। তো একদম রেডি হয়ে নিয়েছি, রেডিটা বলতে পারো এই ভ্যানেই হলাম আর কি। তো জাস্ট ঘুম থেকে উঠেছি একদম 7:30টার সময়, শুধু মানে জাস্ট আমরা ড্রেসটা পরেছি। তাও আমাদের পিক আপ ভ্যান চলে এসেছিলো পিক আপ করতে হোটেলে। তো আমরা দুজনে জাস্ট বেরিয়েছিলাম, ও তো ফুল রেডি হয়ে বেরিয়েছে। তো আমি এই যে ভ্যানে রেডি হতে হতে মানে কিছুটা এলাম, 5-10 মিনিট এসে তারপরে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। তো এখন আমাদের পিক আপ ভ্যান নিয়ে যাচ্ছে পোর্ট এরিয়াতে। সেখান থেকে আজকে আমাদের স্পিড বোর্ডের জার্নি শুরু হবে ফিফি আইল্যান্ডে। তো চলো, রেডি হয়ে নিয়েছি, প্রচুর রিলস করব, প্রচুর ফটো তুলবো। এবার দেখা যাক বাকিটা কেমন কি করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা এখন এখানে এই জাস্ট পৌঁছালাম, বাট স্পিড বোর্ডে ট্রান্সফার করার আগে আমাদের তো প্যাকেজে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। তো চলো একটু ব্রেকফাস্ট করে নিয়ে আগে, তারপরে এখানে কিছু ফর্মালিটি আছে সেগুলো কমপ্লিট করে নিই। তো কালকে আমরা প্যাকেজিংয়ের যে আমরা ফর্ম ছিল আমাদের, তো সেটা দেখিয়ে তারপর আমাদেরকে এখানে কিছু ফর্মে ফিল আপ হলো। তারপরে এই যে আমাদের আজকের হোল ট্রিপের এই জন্য এই ব্যান্ড, মানে এখানে তো এক একটা এজেন্সি থাকে, বিভিন্ন রকম এজেন্সি, তো এই এজেন্সির ব্যান্ড এটা। তো এই এজেন্সিতে আমরা যারা যারা যাচ্ছি সবাই এই ব্যান্ড দিয়ে দিয়েছে। তো চলো এবার এখানে আমাদের প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুড আছে, তো একটু ব্রেকফাস্ট করে নিই। ওইখানে দিয়ে দিয়েছে আমাদের জন্য বিভিন্ন রকম ড্রিঙ্কস, জুস, ওয়াটার, কফি এবং বিভিন্ন রকম চা, কফি, বিস্কুট, এবং এখানে দিয়েছে কুকিজ। তার সঙ্গে দিয়ে দিয়েছে ব্রাউন ব্রেড অ্যান্ড প্লেন ব্রেড, টোস্টারের সাথে টোস্ট করে খাবো। এবং এখানে আছে ফ্রুটস, বিভিন্ন রকম ফ্রুটস, সসেজেস। তো আমরা এখন এইটাই ব্রেকফাস্ট করে নেবো। এইরা এখন ব্রেডে বাটার লাগাচ্ছে। তো আমরা এখন নিয়ে নিলাম হচ্ছে সসেজ, একটু তরমুজ, একটু পেঁপে আর একটু বাটার টোস্ট উইথ কুকিজ। তো এটা খেয়ে নেবো আমাদের ব্রেকফাস্ট হিসেবে আজকে। তো আমরা এখন এখানে লাইনে ওয়েট করছি, আমাদের স্পিড বোট জাস্ট এসে গেছে। তো এবার আমরা স্পিড বোটের করে ছাড়ারও সময় হয়ে গেছে, প্রায় আর 2 থেকে 3 মিনিট বাকি। তো চলো এবার যাই। তো এই জাস্ট আমাদের স্পিড বোট ছাড়লো। তো আজকে আমাদের ফিফি আইল্যান্ড ট্যুরে যাত্রা এখান থেকেই শুরু হলো। আমাদের বোট এবার দুর্বার গতিতে ছুটে চলেছে সমুদ্রের বুক চিরে, তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের প্রচণ্ড গতিতে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমার টুপি উড়ে চলে যাবে। আমাদের বোট মোটামুটি ভর্তি। বিশ্বাস করুন, স্বপ্নে দেখা সেই দৃশ্যকে চোখের সামনে দেখতে পেয়ে কোথায় যেন হারিয়ে গেলাম। এরকম জলের রং, প্রকৃতির এই সৌন্দর্য আগে কখনো দেখিনি। না জানি আরও কত সৌন্দর্য অপেক্ষা করছে আমাদের জন্য। অবশেষে আমরা পৌঁছে গেলাম ভাইকিং কেভ, যার এক ঐতিহাসিক কাহিনী আছে। একদল নাবিক নৌকাডুবি হওয়ায় এই গুহায় আশ্রয় নিয়েছিল এবং পাখির বাসা খেয়ে জীবনযাপন করেছিল। আর যদিও এখন এই গুহাটি সংরক্ষিত। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম পরের গন্তব্যস্থল ফিলে লেগুন। পাহাড় ঘেরা এই আইল্যান্ডের জল এতটাই স্বচ্ছ যে নিচের কোরালগুলি পরিষ্কার দেখা যাচ্ছে।
মধ্যে কায়াকিং করার এক্সপিরিয়েন্স আছে মজা। পিপি আইল্যান্ডে কায়াকিং করছি, নামতে ভীষণই ভয় লাগছিল। তো প্রথমে এটা আমার আন্ডারে ছিল, তারপর ওর আন্ডারে আমি হ্যান্ড ওভার করে দিয়েছি। জাস্ট ব্যাক ভিউটা দেখো তোমরা, জলের কালারটা, পাশে এরকম সুন্দর পাহাড়, মানে পুরো চারিদিকটাই পাহাড় দিয়ে ঘেরা। তো কতটা মজা করলাম তোমরা ভিডিও দেখে বুঝেই গেছো। একটু ভয় পাচ্ছে ঠিক কথা, কিন্তু দারুণ মজা লেগেছে, দারুণ। প্যাডেলটা করতে ঠিকঠাক করে জানলে একদম ফাটাফাটি মজা লাগবে। আর এত সুন্দর এখানে সৌন্দর্যটা এত বিউটিফুল, জলটা পুরো যেমন জলের কালার সেরকম চারিদিকটা এরকম পাহাড়ের মধ্যে, মানে যতটাই বলবো কম বলা হবে। আর লাইফ টাইম এক্সপিরিয়েন্স, মানে যদি কেউ না পিপি আইল্যান্ড ট্যুর করো তার মানে আইল্যান্ড আসা বেকার। তো এই বোটে আনলিমিটেড ড্রিঙ্কস, আনলিমিটেড স্ন্যাক্স, মানে বিস্কুট আছে। তো আমরা এখন একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে একটু খাচ্ছি কায়াকিং কমপ্লিট করে। এত বিউটিফুল আসছে, আসছে তো ফোনে ক্যামেরাতে এতটাই বিউটিফুল। আমাদের বোট এখন পিলে লেগুন থেকে ছেড়ে দিয়েছে। আমরা এখন যাচ্ছি মায়া বিচে। মায়া বিচের সামনের দিক দিয়ে বোট অ্যালাউ করে না, যেহেতু ওখানটার সুন্দর বিচটাকে ভিউ রাখার জন্য ওটাকে বোট সব পেছন দিক দিয়ে আসে। তো সুইমিং করতে অ্যালাউ করবে না, হয়তো একটু পা বেজানোর মতো জলে নামতে দেবে হাঁটু পর্যন্ত। তার থেকে বেশি নামলে 5000 বাট ফাইন। তো আমাদের বোট এখন ছেড়ে দিয়েছে এখান থেকে। আমরা এখন এখান থেকে সোজা যাবো কোসামা বে, মানে মায়া বিচের পেছন সাইডটা। ওখানে বোট পার্কিং করে আমরা এন্ট্রি করবো, ব্যাক সাইড থেকে এন্ট্রি করবো মায়া বিচে। তো এখন মায়া বিচে যাওয়ার জন্য এই রাস্তাটা ধরে যেতে হবে এবং এখান দিয়ে হেঁটে যেতে হয়, এই সাইড দিয়ে হ্যাঁ হেঁটে এই সাইড দিয়ে হেঁটে গিয়ে ওপাশে যেতে হয়। পাহাড় মাঝে জঙ্গল, তার মধ্যে দিয়ে গিয়ে আমরা যাব মায়াবেতে। আর এই হচ্ছে ব্যাক সাইডের ভিউ। যার ব্যাক সাইডের ভিউ এরকম হতে পারে, তার ফ্রন্ট সাইড কিরকম হবে ভেবে দেখুন। এই হচ্ছে আমাদের মায়াবে, মায়াবের এন্ট্রি, ন্যাশনাল পার্ক এটাই। অ্যাডাল্টের জন্য 400 ভাট এবং চাইল্ডের জন্য 200 ভাট। এটা আমাদের ফ্রি, আমরা প্যাকেজের মধ্যে ইনক্লুড করে এসেছিলাম। ওয়েলকাম টু মায়া বে। এরকম রাস্তা দিয়ে ভেতরে 2 থেকে 5 মিনিটের মধ্যে হাঁটা হবে। 2 থেকে 5 মিনিট হাঁটার পরে পৌঁছে যাবো আমাদের বিচে। তো আমরা এসে গেছি মায়া বে। তো সাদা বালি হচ্ছে এন্ট্রেন্স, এই হচ্ছে বিচ। জাস্ট দেখো, স্বপ্নের জায়গা। এখানে আমরা আসতে পেরে খুবই ধন্য। দেখুন জাস্ট তো আমরা এখন আছি ফুকেটের বিখ্যাত মায়াবে বিচে।
কি দেখ বিউটিফুল, দেখো এখানে সাদা বালি, এখানে সামনে জলের কালারটা অন্য, মাঝে অন্য, সাইডে আরও অন্য। তো আমরা এখন মায়াবে থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের টাইম দেওয়া আছে আর কি। এখানে আমাদের এই 20-25 মিনিটের মতো সময় দেওয়া হয়েছিল। তো এবার আমরা যাবো নেক্সট আইল্যান্ডে। এটা এত বিউটিফুল যে আমাদের টাইম ওভার হয়ে গেছে, তবু আমরা এখানে আছি, সবাই আছে আমাদের সাথে, আমাদের বোটে আর কি যারা যারা ছিল। তো সবাই এখন বেরাচ্ছি। জাস্ট লাস্ট টাইম তোমাদেরকে একবার ভিউটা দেখিয়ে দিই। মানে এই বিচে কোনো সুইমিং করা যায় না, আর বেশিটা নামতেও দেয় না। তোমরা কিছুক্ষণ একটু দূরে গেলে এখানে এই বিচে সুইমিং করতে না দেওয়ার পেছনে কারণ আছে। হুম। এই বিচে অনেক কোরালস অ্যান্ড বেবি ফিশ অ্যান্ড বেবি শার্ক আছে, যেগুলোর জন্য ওদের যাতে হার্ম না হয়, যাতে এনভায়রনমেন্টালটা খুব ভালো থাকে, পরিবেশটা খুব সুন্দর থাকে, সে কারণেই এখানে চান করতে দেওয়া হয় না। রোটন্ডো রোড টেন্ট মাস্ট একদম, মানে টেন্ট এখানে তোমাকে গিফট হিসাবে দেবে এখানে। তো যাই হোক, তো প্রাকৃতিক সৌন্দর্যটা এত বিউটিফুল যে তোমাদের এগুলো কোনো কিছু মনেই হবে না। জাস্ট এতই গরম হয়ে গেছিল আমার ফোন এখানে রোদ্দুরে, যে আমার আইফোন থেকে বলে দিল যে তোমার ফোন প্রচুর গরম হয়ে গেছে, এখন ইউজ করতে পারবে না বলে পুরো হ্যাং হয়ে যাওয়ার মতো, মানে তোমার সুইচ অফ হয়ে যাওয়ার মতো হয়ে গেল জিনিসটা। তো আমাদের ক্যামেরা আছে, সেই জন্য 3-4টে মোবাইল নিয়ে এসেছি। হ্যাঁ, আমরা তো এবার আমরা আবার এই যে হেঁটে বেরাবো আমাদের স্পিড বোটের দিকে। এখানে কথা কম। ওয়েলকাম টু মাঙ্কি বিচ। তো এখন আমরা আছি মাঙ্কি বিচে। তো এখানে আমাদেরকে বেশিক্ষণ দাঁড়াতে বারণ করে দিয়েছে, বলেছে 5 থেকে 10 মিনিটটা অনেক বেশি, কারণ এখানে প্রচুর বাঁদর হইতে সাবধান, চলো ওখানে বাঁদর দেখা যাচ্ছে, চলো। হ্যাঁ, যখন তখন সামনে নিতে পারে, আর একটু ভ্যালুয়েবল জিনিস থেকে সাবধান। এই যে মাঙ্কি বিচের মাঙ্কি। আমাদের এখন দিয়ে দিচ্ছে স্নরকেলিং গিয়ার। থ্যাংক ইউ। স্নরকেলিং গিয়ার। এবার আমাদের মেন পার্ট স্নরকেলিং। রেডি হচ্ছে আমরা স্নরকেলিং এর জন্য। চেক করছে, এখন চেক হচ্ছে। स्नॉर्कलिंग করার জন্য একদম রেডি। गो बेबी मम्मी लेट मम्मी गो, पहले मम्मी को फिनिश करना दो, आप फ्लोट करो अभी, यू जस्ट फ्लोट, ओके, यू डोंट नीड। এখন রেডি হচ্ছে। Okay, start. কেমন লাগলো? আজকে ভিতরে জল ঢুকে যাওয়ার কারণে জল খেয়ে ফেলেছি অনেকটা। তো বিশ্বাস করো আমার লাইফে এরকম আনন্দ কোনো পাইনি। তো হয়ে যাওয়ার পর আমরা এখন ড্রিঙ্কস মিলটা সার্ভ করে দিচ্ছে। খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। ভেবেছিলাম বাট এত করবো একদমই ভাবিনি, মানে একদম ভাবনার বাইরে। তো মানে জাস্ট ওয়াও, কিছু বলার নেই। জলের মধ্যে 2 মিনিট থাকলেই এ তো সাঁতারে বিগ জিরো, আমি জানি, তবু এখন অনেকদিন না করে যেরকম হয় জিরো, আর এ হচ্ছে ডবল জিরো। আমি জানি না সাঁতার কাটতে জানি না। ডবল জিরো, এই কারণেই তো বলছি ডবল কিন্তু জিরো।
সেই হয়ে গেছে। মোমেন্টে এরকম একটা ভিউয়ের মধ্যে স্নর্কেলিং করার চান্স নিচে নিচে পুরো কোরাল, মানে নিচে কোরালগুলো মানে একদম কি বলবো, নিচে কোরালের মাছ। ক্যামেরাটা কেন নিয়ে গেলাম না, বাট রিস্কটা নিলাম না। আরও ব্লগ দেখানোর বাকি আছে আমাদের। মানে ফুকেটে আজকে আমাদের সবে সেকেন্ড দিন, এখনো অনেক আছে, এরপর আমরা যাবো ব্যাংকক। তো কোনো রিস্ক নিলাম, আমরা রিস্ক নেওয়ার প্রয়োজন নেই, তোমরা বুঝতেই পারছো। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ। অনেকক্ষণ স্নর্কেলিং করেছি, ভেবেছিলাম 1 থেকে 2 মিনিট করবো, বাট এতক্ষণ লাস্ট মনে হয় আমি উঠেছি। ইয়েস, লাস্টে ওকে টানতে টানতে নিয়ে এসছে। দারুণ দারুণ, জাস্ট কিছু বলার নেই। মানে কিছু কিছু থাকে না এক্সপিরিয়েন্স, যেটা এক্সপ্রেস করা যায় না সেরকম। তো এখন আমরা আছি ফিফি আইল্যান্ডে। তো এখানে আমরা জাস্ট চেঞ্জ করে নিলাম, ফ্রেশ হলাম। স্নর্কেলিং করে তো অবস্থাটা দেখলে। তো যাই হোক, এখানে তোমরা যারা আসবে সেভেন আইল্যান্ড ট্যুরে, অবশ্যই তোমরা ড্রেস ক্যারি করো। যতই ভাবো সাঁতার জানি না, স্নর্কেলিং করবো না, নামবো না, কিন্তু এরকম একটা অ্যাটমসফিয়ারে নিজেকে একদমই কন্ট্রোল করতে পারবে না। তোমরা যেখানে বুক করবে সেখানে এই সব কিছুই থাকবে। তো আমাদের প্যাকেজের মধ্যে এগুলো সব ইনক্লুড ছিল। তো এখন আমাদের লাঞ্চ ব্রেক, তো এখন আমরা লাঞ্চ করব ফিফি আইল্যান্ডে। এরকম একটা ভিউ সাথে। তো চলো কাছে গিয়ে দেখাই। ভাত, এটা আবার কি? স্যালাড, এটা ননভেজ। My shoulders are very tight. Okay. Cash receipt where? Money, cash. Just go down there. Down? Oh, left side. Okay. Thank you. হ্যাঁ, ওইটা ভেজে তুমি খাবে? খাবে? কোন প্লেটে কি নিচ্ছি? চলো, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। প্লেটে তো জায়গা নেই। ইয়েস, খাবে না? আমার পেটে জায়গা থাকে না কোনো। তো এটা হচ্ছে ফিফি ডন। আমরা যেমন এখানে ফুকেট থেকে সাইট সিনে এসেছি, তো তোমরা এখানে এসে স্টেও করা যেতে পারে। এখানে হোটেল, মানে এটাও একটা ট্যুরিস্ট স্পট বলতে পারো থাকার মতো। আমরা যেমন ফুকেট থেকে এখানে এসেছি, তো তোমরা এখানে এসেও থাকতে পারো। তো চলো এবার আমরা ফিফি ডন থেকে বেরিয়ে আমাদের নেক্সট আইল্যান্ডে যাব। তো আজকে আমাদের আইল্যান্ড ট্যুরের এটাই হচ্ছে শেষ আইল্যান্ড, খাই আইল্যান্ড। তো চলো দেখি খাই আইল্যান্ডটা কেমন, তোমাদেরকেও ঘুরে দেখাই। ডাব 100 বাট, মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সি 250 টাকা। How much? 3 piece 100 baht. 3 100 baht. Per piece. 2 piece, 2 piece. This one? Only 1 piece 300 baht? Yeah. Oh, You buy 2, 500. 500. Squid. Yeah. খাই আইল্যান্ডটা মেনলি ইধার
সমস্ত। ওই জন্য 1 ঘন্টা টাইম দেওয়া হয় এখানে, যাতে এসে খাওয়া দাওয়া হবে, একটু বসবে, লোক একটু এনজয় করবে, কিন্তু ফটো যেহেতু আমরা জাস্ট খেয়ে দিয়ে এই সবে খেলাম, এত হ্যাঁ। পেট চাপ, মানে প্রচুর খেয়ে ফেলেছি। ও তো কিছু খেলো না, বরঞ্চ ওর খাবারটা আমাকে খেতে হলো, না না সেই বাফেট জন্য আমার পেট খেয়েছি আমি, যতটা খাবার তার থেকে একটু বেশিই খেয়ে নিয়েছি। নিয়েছিলাম আর একটু বেশি, হ্যাঁ কিন্তু খাইনি, সেটা খাবারটা পুরো আমাকে খেতে হয়েছে। তাই জন্য আমার পেটটা আপনারা দেখেই বুঝতে পারছেন কি অবস্থা। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে হচ্ছে আমরা সন্ধেবেলা প্যাটং বিচে গিয়ে খাবো। তো এটাই ছিল আমাদের আজকের শেষ আইল্যান্ড ট্যুর, খাই আইল্যান্ড। তো এখন এখানে বসে একটু রেস্ট নিচ্ছি। এখানে আমাদের টাইমিং দিয়েছে 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টা যেরকম সময় দিয়েছে। তো প্রচুর ফটো রিলস করে আর এগিয়ে যে দেখবো, এক্সপ্লোর করব, সেটা আর মানে আর এগাতে পারছে না পা। মানে স্নরকেলিংটা এত এনজয় করেছি, এত টাইমিং 2 মিনিটের, মানে 2 মিনিট করব নেমে যে কখন 20 মিনিট কাটিয়ে দিলাম বুঝতেই পারলাম না। তো চলো, সময় হয়ে গেছে, এবার এখান থেকে বেরাবো। অনেক রেস্ট করে নিয়েছি, তো চলো সময় লাগবে। এবার একানো যাক। তো এইসব বিচগুলোতে খুব কেয়ারফুল হাঁটবেন। এখানে জেলিফিশ অনেক পড়ে আছে, জেলিফিশ, আর একটু আগে শার্ক পড়ে আছে, শার্ক ঘুরছিল দেখলাম, আর প্রচুর পড়ে আছে। মনে দেখানোর চেষ্টা করছে একটা জেলিফিশ, দেখুন। দেখতে পাচ্ছ গোটা বিচ জুড়ে জেলিফিশ, গোটা বিচ জুড়ে জেলিফিশ। ফাইনালি আমরা আমাদের পিয়ারে চলে এসেছি কাছাকাছি। তো আজকে 7 আইল্যান্ড ট্যুরের সমাপ্তি এখানে। তো স্পিড বোর্ডে ওঠার সময় আমাদের তখন দেখিয়েছিলাম হয়তো যে আমাদের ফটো তুলছিল, মানে সবারই। তো ফেরার পথে তো এই ফটো ফ্রেমটা আমরা পেলাম, মানে এই ফটো ফ্রেম সবারই আছে, যতজন যাচ্ছে সবারই ফটো নিচ্ছে, নিয়ে এইটা শেষে এরকম একটা ফ্রেমের, এটা হচ্ছে 150 ভাট পড়বে। এটা তোমরা নিতেও পারো নাও পারো, বাট আমাদের ফটোটা আমরা নিলাম। 150 ভাট দিলে তোমরা এরকম ফটো পাবে, জাস্ট মেমোরিজ। হ্যাঁ 7 আইল্যান্ড ট্যুরের মেমোরি। কিন্তু ফটোটা খুব সুন্দর এসেছে। টাইগার পার্কেও আমাদের এরকম ফটো পেয়েছিলাম, কিন্তু ফটোটা একদমই মানে আমরা চোখ বন্ধ, ওর অন্যদিকে তাকানো, তো সেটা আমরা নিইনি। কিন্তু ফুকেটের এই ফটোটা বেশ সুন্দর এসেছে, সেই জন্য আমরা নিলাম। আর এই ফটোটার জন্য তোমাদেরকে 150 ভাট পে করতে হবে, তাহলে তোমরা এরকম সুন্দর ফটো পেয়ে যাবে। এটাও তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিলাম যে তোমরা যখন বোটে উঠবে, যেই ফটোটা তুলবে ওটাই তোমরা ব্যাকে এসে পাবে। তো পোস্টটা সেরকম একটা সুন্দর করে দিয়ে দিও। আমাদের গাড়ি এখানে এসে গেছে, আমরা এটা করে আমাদের হোটেলে, আমাদের বিধ্বস্ত অবস্থা। চলো আমাদের ভ্যান এবার আমাদের হোটেলে ড্রপ করে দেবে। তো এখানকার ভ্যানগুলো বেশ ইন্টারেস্টিং। তো দেখতে পাচ্ছি হচ্ছে ভ্যান। তো হোটেলে এসে জাস্ট একটু ফ্রেশ হয়ে নেব এবার। তো আজকে সারাদিনটা কেমন কাটালো তোমাদেরকে তো বললাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা ছিল এইটুকুই। যদি কোনো কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো টাটা, এবারে একটু ফ্রেশ হয়ে নেবো, সারাদিন প্রচুর জার্নি গেছে, ফ্রেশ হব বা একটু মার্কেটের দিকে গেলে যেতে পারি। তো ব্যাস আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে ফুকেটের নতুন ব্লগ নিয়ে। টাটা।